আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কি আগামী অগাস্টে আরেকটা বিপ্লবের সম্মুখীন হব? হ্যাঁ, আমি মনে করি চারিদিকে যে পরিবেশ, দেশে এবং বিদেশে একটা বিপ্লব ঘটানোর জন্য পায়তারা করছে, কিন্তু এই বিপ্লব তো কোনো অবৈধ বা স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নয়। এই বিপ্লব হবে গণতন্ত্রকে আরো পিছিয়ে দেওয়ার জন্য। এই বিপ্লব হবে মানুষের ভোটাধিকার, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা কেড়ে নিয়েছিল, এটাকে আরো দূরে সরিয়ে দেওয়ার জন্য। তাই আমাদেরকে সতর্ক হতে হবে, কারণ আমরা যদি আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদেরকে এভাবেই চলতে হবে যেভাবে আমরা 15.5 বছর ছিলাম। আমাদের কোনো মূল্য ছিল না। একটা গোষ্ঠী এই দেশকে শোষণ করেছে। যদি আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে না পারি, আরেকটা গোষ্ঠী আরো কিছু বছর হয়তো এইভাবে শোষণ করতে থাকবে, বা হয়তো আবার একটা গণঅভ্যুত্থানের চেষ্টা করতে হবে জনগণকে। কারণ যেই ক্ষমতা আসে, অগণতান্ত্রিক সরকার হলে সে কিন্তু শোষণই করে, এবং সরকার নিজেদেরকে দীর্ঘস্থায়ী করার জন্য, তাদের শক্তিকে দৃঢ় করার জন্য তারা কিন্তু অনৈতিক কাজ করে এবং কিছু অসৎ লোকের শরণাপন্ন হয় এবং অসৎ লোক তাদেরকে ঘিরে ফেলে। যেমনটি হয়েছিল আওয়ামী লীগের এই 15 বছর। কারণ 2014 সনে যে নির্বাচন করেছিল সেখানে জনগণের সম্পৃক্ততা ছিল না। 2018 সনের নির্বাচনে জনগণের সম্পৃক্ততা ছিল না, যার জন্য তাদের কিছু লোক সাপোর্ট দিয়েছে, এবং যারা সাপোর্ট দিয়েছিল তারা এই দেশটাকে লুটে পুটে খেয়েছিল। আর এই যে বাকি 17-18 কোটি মানুষ, তারা কিন্তু এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে তারা জীবনযাপন ঠিকভাবে করতে পারে নাই, ব্যবসাতে লস করেছে, সঞ্চয় ভেঙেছে, তাদের জীবনযাত্রা খুবই দুরূহ অবস্থায় ছিল। কিন্তু আমরা দেখেছি একটা গোষ্ঠী, হয়তো কয়েক লক্ষ হবে, তারা বাংলাদেশে শাহেনশাহের মতো ছিল, তারা বিদেশে টাকার পাচার করেছে, তারা সম্পদ একজনের হাজার হাজার বিঘা সম্পদ হয়েছে। তাই এই পরিস্থিতিকে আমরা যখন গণতান্ত্রিক একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে উত্তরণ করতে পেরেছি, ভবিষ্যতে যেন এমন না হয়, যেন আরেকটা ফ্যাসিস্ট সরকার তৈরি না হয়, সে চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে দৃঢ়তার সঙ্গে বলতে চাই, যদি আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন না হয়, আপনাকে বুঝতে হবে এই সরকার একটা স্বৈরতান্ত্রিক পথে যাবে, এবং আগের মতোই কিছু লোক এই দেশের সম্পদকে লুটে পুটে খাবে। তাই আমাদের মনকে আমরা দৃঢ় করতে হবে, এবং আমরা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা নির্বাচন চাই, আমাদের ভোট আমরা দিব, এবং আমরাই ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করব যারা দেশ পরিচালনা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।